বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে পর লরির সংঘর্ষ। এয়ারপোর্টগামী লেনে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে, যার ফলে বন্ধ যান চলাচল। গাড়ি চলছে শুধুমাত্র দক্ষিণেশ্বরগামী লেনে। আপনারা দেখতে পাচ্ছেন যে পর লরির সংঘর্ষ হয়েছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে। এয়ারপোর্টগামী লেনে এই দুর্ঘটনা ঘটে, যান চলাচল বন্ধ রয়েছে, গাড়ি চলছে শুধুমাত্র দক্ষিণেশ্বরগামী লেনে। পরপর কিভাবে এই সংঘর্ষের ঘটনা ঘটলো, অর্থাৎ একের পর এক লরির যে সংঘর্ষ, কি করে এই ঘটনা ঘটলো, স্বাভাবিকভাবেই তা নিয়ে একটা প্রশ্ন তো উঠছে। বেশ কয়েকজন আহতও হয়েছেন এই ঘটনায়। এয়ারপোর্টগামী লেনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। যান চলাচল বন্ধ রয়েছে, গাড়ি একমাত্র দক্ষিণেশ্বরগামী লেন দিয়ে চলছে। দেখতে পাচ্ছেন উদ্ধার করা হয়েছে আহতদের। একেবারে পর লরির সংঘর্ষ হয়েছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে। ভয়ঙ্কর এই দুর্ঘটনা। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনা বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে, যেখানে একটার পর একটা লরি, মানে পর লরির সংঘর্ষ হয়েছে। এয়ারপোর্টগামী যে লেন, সেই লেনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। যান চলাচল বন্ধ রয়েছে, শুধুমাত্র দক্ষিণেশ্বরগামী লেন দিয়ে যান চলাচল করছে। উদ্ধার করা হচ্ছে যারা আহত হয়েছেন তাদের, এবং হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ডানকুনিতে ওষুধ ও রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। গুদামের একাংশ ভেঙে পড়েছে, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা আকাশ। দাউ দাউ করে গোটা গুদাম জ্বলছে। দমকলের 10টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। প্রচুর পরিমাণে রাসায়নিক মজুদ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের হিমশিম খেতে হচ্ছে। ডানকুনির গুদামের সেই ছবি দেখতে পাচ্ছেন, যেখানে রাসায়নিক মজুদ ছিল এবং ওষুধ মজুদ ছিল, এবং সেখানেই কিন্তু এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। ভোর 5টা নাগাদ আগুন লাগে। দমকলের 10টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। ওষুধ এবং রাসায়নিক দুটোই দাহ্য বস্তু হওয়াতে আগুন কিন্তু ভয়াবহ আকার নিয়েছে। ওষুধ এবং রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার ডানকুনির ছবি আপনারা দেখছেন। হিন্দল দে আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। হিন্দল, কি পরিস্থিতি? বেশ কয়েক ঘন্টা কেটে গিয়েছে। একেবারে দেখো, ভোর 5টা নাগাদ এই আগুন লাগে, এবং যেটা দমকল সূত্রের খবর যে একটি ওষুধের গুদাম এবং পাশেই একটি কেমিক্যালের গুদাম ছিল, সেখানেই কিন্তু সেই আগুন লাগে। পরবর্তী ক্ষেত্রে প্রথমে দমকলের 7টি ইঞ্জিন আসে, এবং আগুনের ভয়াবহতা এতটাই বাড়তে থাকে যে তার পরবর্তী ক্ষেত্রে আরো ইঞ্জিন বাড়িয়ে দমকল সূত্রে জানা যাচ্ছে যে এখন মোট 10টি ইঞ্জিন ঘটনাস্থলে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। এবং এই যে আগুন লাগার ফলে স্বাভাবিকভাবেই পার্শ্ববর্তী এলাকায় কিন্তু রীতিমতো আতঙ্ক পড়ে। স্থানীয় মানুষজন হাত লাগান আগুন নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু এখনো পর্যন্ত সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভবপর হয়নি, যেহেতু কেমিক্যাল মজুদ ছিল সেখানে। কেমিক্যাল আগুন লাগার কারণে সেই আগুন কিন্তু দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে। এখনো পর্যন্ত সেই আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। এবং ডানকুনির মোল্লার এলাকায় এই যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার পর থেকে গোটা এলাকার মানুষজন তারা চেষ্টা চালাচ্ছেন, দমকল কর্মীরা রয়েছেন, কিন্তু সেই আগুনকে এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সেই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকল কর্মীরা চেষ্টা চালাচ্ছেন, সেই চিত্রই কিন্তু উঠে আসছে। হিন্দল, ধন্যবাদ।